পৌরসভার ভোট হয়নি, মেশিন বদলেছে এসডিওরা। পঞ্চায়েতের ভোট লুট করেছে, এখানে অভিজিৎ বলে একজন ভাইপোর এসপি এসছে। এই ভাইপোর এসপি উত্তর 24 পরগনায় ছিল। আমার কাছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অর্ডারের কপি আছে। তাতে বলছে মিস্টার অভিজিৎ ব্যানার্জি আইপিএস তিনি গরু পাচারে যুক্ত বর্ডারে উত্তর 24 পরগনায়। আপনি দেখবেন উত্তর 24 পরগনায় এই শাহজাহান শেখদের তৈরি করা এই চোর নারায়ণ গোস্বামী আর বালু মল্লিকদের তৈরি করা বেশ কিছু পুলিশ অফিসার এই জেলায় এসেছে। তার মধ্যে সন্দেশখালীর যে ওসি ছিলেন, যার আমলে এই দেশদ্রোহী শাহজাহান শেখ তৈরি হয়েছে। কোথায় পালাবেন? বাংলাদেশে গেছেন, বরিশাল। আপনার সঙ্গে জুনাইদ খান আছেন, তার ফোনে ভাইপোর কেউ ইনস্ট্রাকশন দিয়েছে পালাও। আর যেখানে থাকুন, এই নরেন্দ্র মোদীজির এজেন্সি আপনাকে মাটির ভিতরে লুকালেও খুঁজে বের করবে। লুকআউট নোটিশ জারি হয়েছে, বাঁচার কোনো রাস্তা নেই। সৌম্য চ্যাটার্জি এখন ইন্সপেক্টর বড়া বাজার, সন্দেশখালী এসেছে। আমি গতবারে বলে গেছিলাম 7টা পুলিশ অফিসারকে চুরি করে যারা ভোটে এখানে 18 সাল থেকে চুরি করছে। একাধিক আমাদের ভাইকে বন্ধুকে খুন করেছে, মেরে দড়ি দিয়ে টাঙিয়েছে। এরা সাইড লাইনে রেখেছে। আপনাদের বলবো তালিকা করে রাখুন, ভোট ঘোষণার পরে এদেরকে রাজ্য ছাড়া করব। এবারের ভোট কেমন হয় শুধু দেখতে থাকুন, কেমন দেখতে থাকুন। সবাই বলছেন পয়লা ভাইপো কবে যাবে। আমি আপনাদের বলি ভরসা রাখুন মোদীজির উপরে। না খাওঙ্গা না খানে দুঙ্গা, ভরসা রাখুন। পুরো শিক্ষা দপ্তর জেলে চাকরি চুরি, কেউ চাকরি পায়নি, চাকরি পাবে না। মায়েরা জোট বাঁধুন, বিয়ার লটারি শেষ করে দিল। আপনার পুরুষ 300 টাকার রোজগার করলে 200 টাকার লটারি কাটে। 100 টাকায় বাড়িতে আনাজ নিয়ে আসা, মাছও আনতে পারে না, ভালো খাবারও আনতে পারে না, বলে 1 কোটি পাবো, তখন ভালো খাবে। এ ভাইপোর আনসোল টিকিটে লটারি লাগে, সোল টিকিটে লটারি লাগে না, বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না, আনসোলে লাগে। আর লটারি কে কে পেয়েছে জানেন তো? কোটিপতি কে কে হয়েছে? অনুব্রত মন্ডল কেষ্টা, তার মেয়ে সুকন্যা তিহারে গড়াগড়ি, নলাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপু সিং, বিবেক গুপ্তা জোড়াসাঁকোর এমএলএ তার বউ, এরা সব 1 কোটি করে পেয়েছে। তার ভাইপো লটারি। আর কি দিল? মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী কমেছে, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ ছাত্রছাত্রী কমেছে। 23-এ, 24-এ না, 24-এ বোঝা যাবে পরীক্ষা হবে। আর 21,000 নতুন মদের দোকান দিয়েছে পিসিমণি। এবারে প্রথম অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছে। প্রভু বৈষ্ণব মাথায় টিকা, হরে কৃষ্ণ। কোনদিন ইংরেজরা অষ্টমীর দিন মদের দোকান খোলা রাখতো না, কোন মুসলিম শাসকও খোলা রাখতো না। ওই দিন ভেজবে দুর্গাপূজার অষ্টমী, সংকল্প রাখি আমরা। মমতা ব্যানার্জি খুলে রেখেছে, মদ বেচেছে। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কয়েক হাজার কোটি টাকার মদ গিলিয়েছে। 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, কাজ নেই। 100 দিনের কাজের টাকার কথা বলে আগে কি বলতো? সব দিদিটায় ভোট দিবে না মানে জন্মালে শিশু সাথী, মরিয়া গেলে সমবেত। আর এখন মিছিল করছে মোদীজি জবাব দাও, টাকা চাই, টাকা দাও। টাকাটা দিল্লি থেকে আসতো তো। এতদিন বলতেন কেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা? মোদীজি গোটা দেশের 14 কোটি ইজ্জত ঘর শৌচালয় বানিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে 72 লক্ষ দিয়েছে। কে কে পেয়েছেন শৌচালয়? খাতায় কলমে সব দিয়ে দিয়েছে। তৃণমূল পায়খানা খায়। এই সাইকেলগুলো, ভাঙা সাইকেল 400 টাকা করে কমিশন আছে। ভাইপোর শালিকা মেনকা গম্ভীর, তার শ্বশুর মশাই পবন অরোরা, তার স্বামী অঙ্কুশ অরোরা, তাদের কোম্পানি থেকে কেনা হয়। কোটি কোটি টাকা, 100 কোটি টাকা। এই টাকাগুলো কি রাজ্য সরকারের নাকি? এসসি ডেভেলপমেন্ট কর্পোরেশন, এসসি ওবিসি কর্পোরেশন আর এসটি ডেভেলপমেন্ট কর্পোরেশন
আপনাদের টাকা, এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা, কমলাকান্ত হাসদাদের টাকা। তাদের উন্নয়ন না করে এই কাজ করেছে। আমার মাহাতোরা, আপনারা মন্ডল কমিশনের লড়াইয়ের পরে ওবিসি হয়েছেন, তালিকা দেখেন, ওবিসি চাকরির তালিকা একটা মাহাতো আছে। আরে এসটি তো লড়াই করছেন, করুন, আমাদের কোনো বক্তব্য নেই, আমরা সরকারে এলে বলবো, আলোচনা করব। তো আপনাদের যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে, আচ্ছা বলুন তো, ওবিসি হিন্দু, স্বর্ণকার, কুম্ভকার, তিলি, তেলি, ঘোষ, মহেশ্বরের তো দেয়নি। কুর্মী সমাজ, আপনারা বলুন, আপনারা ঝাড়খণ্ডে চাকরি পাচ্ছেন, উড়িষ্যায় পাচ্ছেন, বিহারে ইউপিতে পাচ্ছে, এখানে ওবিসি কুর্মীদের অবস্থা শোচনীয়। কোন চাকরির তালিকায় ওবিসি কর্মীদের কোন স্থান নেই। আপনারা প্রতিবাদ করবেন না, তাড়াবেন না এদের? এসটি সমাজ, আমরা বলি কমলাকান্ত হাসদারা হচ্ছে মূল্যবাসী, এদেরকে আমরা প্রণাম করি। ভারতবর্ষে 1 নম্বর সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মুজিকে কে করেছেন? নরেন্দ্র মোদী। আপনি নিচে বসবেন কেন? আপনি তো মূল্যবাসী, আপনি জনজাতি, আপনাকে উপরে বসতে হবে, বড় চেয়ারটা আপনার। এবারে 3টে রাজ্য মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের। রাজস্থান ভজনলাল শর্মা, ব্রাহ্মণ সমাজ মোহনলাল যাদব, ওবিসি সমাজ বিষ্ণুদেব সাই ছত্তিশগড়, মূলবাসী জনজাতি। বিজেপি জানে সবাইকে নিয়ে চলতে। এই রাহুল গান্ধী, পাপ্পু গান্ধী হেরে হেরে হারাদম হয়ে গেছে। আর পিসি চোর মমতা, এরা কি বলছিল কিছুদিন আগে? কাস্ট সেন্সাস করতে হবে। কাস্ট সেন্সাস মানে কি? আমাদের ভাগ করবে, কুর্মী আলাদা, এসটি আলাদা, ব্রাহ্মণ, ভূমিয়ার, রাজপুত, লালা, বানিয়া আলাদা, কুম্ভকার, স্বর্ণকার, গোয়ালা, যাদব, ঘোষ এরা আলাদা, শিডিউল কাস্ট, দলিত, বাবা সাহেব আম্বেদকরের ভাবশিষ্য যারা তারা আলাদা। এই তালে ছিল ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান। বলে দিয়েছে সব চলবে না। আমরা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এটা নরেন্দ্র মোদীজি করে দেখিয়েছেন। আর নরেন্দ্র মোদীজি জেতার পরে তার বক্তৃতায় বললেন, কোন জাতি নেই আমাদের দেশে, 4টে জাতি আছে। কি কি 4টে জাতি? একটা হলো দরিদ্র জাতি, গরিব, আরেকটা হলো নারী জাতি, মা, যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, আরেকটা হলো কৃষক জাতি, অন্নদাতা ভগবান, আরেকটা হলো আমার যুব জাতি। দরিদ্র জাতি, নারী জাতি, কৃষক জাতি, যুব জাতি, এরা যখন অর্থনৈতিক উন্নয়ন হবে, সামাজিক উন্নয়ন হবে, প্রকৃত মর্যাদা পাবে, শিক্ষার অধিকার পাবে, স্বাস্থ্যের অধিকার পাবে, তখনই ভারতবর্ষ বিশ্বগুরুতে পরিণত হবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর স্লোগান। শপথ। ঠান্ডা পড়েছে, সন্ধে হচ্ছে, 25 তারিখে পারা আসবো, 25 জানুয়ারি, আর 26 ফেব্রুয়ারি মানবাজারে আসবো। সুজয় ব্যানার্জি কোমর কসম, বাদ তুলেছেন তো? কুকুর পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। আমি মনুষ্য প্রজাতি, আপনাকে বলে গেলাম, সাহস থাকলে লড়ে দেখুন। পুরুলিয়া নরেন্দ্র মোদীজির সঙ্গে থাকবে, কারণ আগের যে লোকসভা নির্বাচন, এখানকার প্রতিনিধি নির্বাচন নয়, দেশ রক্ষা নির্বাচন। কে চান বলুন? দেশ আফগানিস্তান হোক, ইউক্রেন হোক। কে চান বলুন? আমার দেশ ইসরায়েল, লেবানন, প্যালেস্টাইন হোক। আমরা শক্তিশালী নেতার হাতে রাখতে চাই। 24-এ আবার अगली बार फिर एक बार मोदी मोदी मोदी। আমাদের এখান থেকে আওয়াজ উঠুক। 100 দিনের যারা প্রকৃত কাজের টাকা পাবেন, কাগজ গুছিয়ে রাখুন। আমরা দেবো টাকা, সময় লাগবে। আগে চোর যাবে। কি বলুন? জব কার্ড হলো না বলুন? চোরের আগে জেলে যাক, চান কি হ্যাঁ চান না? 1 কোটি ভুয়া জব কার্ড, তৃণমূল 7,200 কোটি টাকা মেরেছে। 100 দিনের কাজে চোরেরা জেলে যাবে, তারপরে আপনারা টাকা পাবেন।
কোটি মানুষ আমাদের রাজ্যে নাই, বিজেপিকে না আনলে আয়ুষ্মান ভারত হবে না। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা, প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি, পিএম ক্রপ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গে নেই, একমাত্র রাজ্য। কৃষকরা ফসলের দাম পান না, ফসলের ক্ষতিপূরণ পান না, একে দাঁড়াতে হবে। সবাই মিলে বলুন হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। সবাই ভালো থাকবেন এবং এই আসন নরেন্দ্র মোদীজিকে দেবেন। তারপরে ব্লিচিং ফিনাইল দিয়ে পিসি ভাইপোর সরকারকে আমরা পরিষ্কার করব বাংলা থেকে। পুরুলিয়া যা করে দেখিয়েছে 21-এ, নন্দীগ্রাম যা করে দেখিয়েছে, আগামী বাংলা তাই করে দেখাবে। কলকাতার লোকেরা প্রস্তাচ্ছে, বলছে পুরুলিয়া বাঁকুড়া উত্তরবঙ্গ যা করলো আমরা যদি করতে পারতাম, আজকে আমার বাড়ির বোনকে মাথার কেস বিসর্জন দিতে হতো না কলকাতার রাজপথে। সবাই ভালো থাকবেন। 22 তারিখে মন্দির উদ্বোধন, দীপ জ্বালাবেন তো? সব বাড়িতে দীপ জ্বলবে, সব বাড়িতে দীপ জ্বলবে। জয় শ্রীরাম, জোরসে বলো সবাই মিলে, আরো জোরে।